গুড মর্নিং ফ্রেন্ডস। চা হয়ে গেল আমার। চা দিয়েই আজকে দিনটা শুরু করলাম। চা হয়ে গেছে আর বাইরে পড়ছে বৃষ্টি। সকালবেলা বৃষ্টি দেখলে কেমন কেমন লাগে, তাও ভালো গরমের হাত থেকে যদিও বা বাঁচা যায়। বৃষ্টি হচ্ছে ঠিক কথাই, কিন্তু গরম কিছুই কমছে না। কি হলো রে, তোরা চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস কেন তোরা? সকালবেলা থেকে তুই চেঁচাচ্ছিস না রে। যাই হোক, সকালবেলায় উঠে পড়েছি, চাটা খাই। এখনও একটা ল্যাদ খাওয়া ভাব রয়েছে। চাটা খেলে মনে হয় একটু চাঙ্গা হবো, নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। টাটা। ব্যাস, ভয় পেয়ে পালিয়েছে একদম। ওখানে ঝুড়ি ভাজা খাচ্ছিল একদম। এখন খাওয়া দেখো, কি বলবো, আবার কোনো ভয় ডর নেই। দেখো তোমাকে দেখছে, কোনো ভয় ডর নেই। না, এ না, জলটা নিয়ে যাও। সম্রাট বেরিয়ে গেল। সকালবেলায় বেরিয়ে গেল। এরপর আমি চান টান করে পুজো করব। চলো, চান হয়ে গেছে, এরপর যাব পুজো করতে। হ্যাঁ, পুজোর ফুল টুল সব তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, আর তারপর খাবো চা। আগে পুজোটা করে নিই, করে নিয়ে আর তোমাদের দেখাচ্ছি। দেখো ছাদে কত ফুল ফুটেছে আজকে, তোমাদের একবার দেখাই। দেখো আমার ছাদে কত ফুল ফুটেছে, সব তুলে এনেছি। এরপর ঠাকুরদের পুজো দেবো। এত সুন্দর লাগছিল আজকে ছাদ থেকে ফুল তুলতে। কত ফুল এখনও, জবাই কত রকমের হয়েছে। তারপরে এই ফুলগুলো এ দেখো, আজকে আবার একটা হলুদ কাঞ্চন ফুটেছে, কি সুন্দর লাগে দেখো। আজকে একটা হলুদ কাঞ্চন ফুটেছে, তার সাথে প্রচুর বেল ফুলও আছে। নিচের দিকে সব চাপা পড়ে গেছে। এই দেখো বেল ফুলগুলো কীরকম সুন্দর সাইজ। এইটা বেল ফুল নয়, এটা জুঁই ফুল। জুঁই ফুলগুলো কীরকম সাইজ হয়েছে দেখেছো, কি সুন্দর লাগছে। ছাদ থেকে সব তুলে নিয়ে এসেছি। এরপর ঠাকুরদের পুজো দেবো। ঠিক আছে, পুজো করে আসছি। এই যে এতক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম। আসলে দাঁড়া, পাখাটা অফ করি, নাহলে তোমরা শুনতে পাবে না। পাখাটার এত জোর আওয়াজ হয় না, ওই জন্য শুনতে পাবে না। সকাল থেকে তোমাদের কাছে আর আসা হয়নি। আসলে আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো, ওই জন্য বেরোতে হয়েছিল। তা এই বাড়িতে ঢুকলাম, তা অর্ধেকটা রান্না করে চলে গেছিলাম, আবার এসে আবার এখন শুরু করব। তাই সকাল থেকে আর তোমাদের সঙ্গে কোনো কথাও হয়নি, আর কি করেছি না করেছি কিছু শেয়ার করাও হয়নি। যাই হোক, কাজটা মিটে গেছে, বাড়ি চলে এসেছি। আর এরপর তোমাদের কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা খানিকক্ষণ পর একটু চান টানগুলো আরেকবার, মানে একবার চান হয়ে গেছে, আরেকবার চান করে নিই, প্রচণ্ড গরম করছে। তারপর আসছি তোমাদের সঙ্গে। চলো, এই রান্নাঘরে চলে এসেছি। আর দেখো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ভাত, এখানে দিয়েছি ডাল সেদ্ধ, এখানে আছে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে একটু পটলের তরকারি আছে, আর একটু ভেটকি মাছের ঝাল রয়েছে। হ্যাঁ, আজকে আর না কিচ্ছু করার সময় পাইনি গো, সকালবেলা থেকে বেরিয়ে গেছি তো, আর ওই জন্য এখনও কিছু করার সময় পাইনি। এই ভাতগুলো বাড়ছি, তাই তোমাদের একবার দেখালাম। আর অবশ্যই এখানে আবার একটা জিনিস ভাজছি, দেখো এই দেখো পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি দিয়ে দেবো, তাহলে খাওয়া হয়ে যাবে সবাইকার। আজকে মেনুতে সেরকম কিছু হয়নি। হ্যাঁ, এইটা দিয়েই আজকে দুপুরবেলাটা চালাতে হবে। যাই হোক, আসছি। হ্যাঁ, আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। সকাল থেকে আর কিছু কথা বলা হয়নি তোমাদের সাথে। এই দুপুরবেলায় যা খাবারটুকু দেখিয়েছি, ব্যাস। আজকে আর কিছুই সেরকমভাবে শ্যুট করা হয়নি। সকালবেলা বেরিয়ে গেছি তো, তারপর নানান ধরনের কাজে একটু ব্যস্ত ছিলাম আজকে, ওই জন্য আর কিছুই দেখানো হয়নি। যাই হোক, সন্ধ্যের সময় এই এসছি রান্নাঘরে এসে দাঁড়িয়ে দেখছি
বাইরের পরিবেশটা দেখছি, দেখতে দেখতে ভাবছি যে এরপর কী রান্না করব, সন্ধে হয়ে যাচ্ছে, রাতে ডিনারের ব্যবস্থা করতে হবে, এই সব আকাশ পাতাল ভাবছি গো। আর কি করব, যাই হোক সন্ধে দিয়ে নিই, সন্ধে দেওয়ার পর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে রাতে ডিনার বানাতে চলে এসেছি। হ্যাঁ, আর আজকে বানাচ্ছি বেগুনের একটা প্রিপারেশান বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তা বেগুনটাকে আগে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি, বেগুনের লেজা আর মুড়ো বাদ দিয়ে, মানে মাথাটা আর লেজের দিকটা একটু বাদ দিয়ে নেব। বাদ দিয়ে নিয়ে এরকম রিং রিং পিস, মানে একটু চওড়া করে কেটে নিয়েছি। এরপর কাটার পরে এগুলোর মধ্যে একটু কাশ্মীরি মির্চ, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ ঠিক, একটু কাশ্মীরি মির্চ, একটুখানি হলুদ, একটু চিনি, একটু নুন সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। এরপর ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর এইগুলোকে একটুখানি কড়কড়ে করে ভেজে নেবো ফার্স্টে। হ্যাঁ, এই তেলের মধ্যে বেগুন দিলাম, এগুলোকে একটু মানে কড়া কড়া করে, মানে খুব পুড়িয়ে ফেললে হবে না। হ্যাঁ, পুড়িয়ে ফেললে আবার সেই কালো কালো রকম দেখতে হয়ে যাবে। একটু সোনালি হয়ে গেলে আর একটু কমিয়ে বাড়িয়ে ভাজলেই এটা হয়ে যাবে। আবার খুব কমিয়ে দিলে আবার বেগুন সব তেল টেনে নেবে কিন্তু। হ্যাঁ, তাহলে মাঝারি ফ্লেমে রেখে করাটাই আমার মনে হয় বেটার হবে। আমি একসঙ্গেই সব কটা বেগুন দিয়ে দিলাম। এই দেখো সব কটা বেগুন দিয়ে দিয়েছি। আর ফ্লেমটা ওই হাই টু মিডিয়ামে রেখে, হাই টু বললে হবে না, লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেবো। দু পিঠটাই ভালো করে ভেজে নেবো। হ্যাঁ, আর তারপরে দেখাচ্ছি না, এই দেখো তারপরে হচ্ছে এখানে হচ্ছে টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে একটুখানি মানে স্বাদের জন্য একটু চিনি, একটুখানি বিট লবণ আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো জলের মধ্যে রেখে দিয়েছি কারি পাতা। এরপর এতে বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে তুলে নিয়ে ওই সর্ষের তেলে একটুখানি সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়ে এই দইটার মধ্যে ঢেলে দেবো। তারপর বেগুনগুলোকে আস্তে আস্তে মিক্সড করে দেবো, নিয়ে রেখে দেবো। এবার বেগুনগুলো মোটামুটি মানে টক দইটার যে টক মিষ্টি ভাবটা বেগুনগুলোর মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, তারপর রাতে রুটির সঙ্গে খেতে মোটামুটি ভালোই লাগবে। যাই হোক, আমি আস্তে আস্তে করছি, করে তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি। চলো, আমার রান্না কমপ্লিট আর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে এই মানে মোবাইলে তো ভিডিও করছি, তোমরা হয়তো ঠিক বুঝতে পারবে না কেমন, কিন্তু আমার দেখতে খুব সুন্দর লাগছে এখান থেকে সামনে। আর টেস্টটাও খুব ভালো হয়েছে গো। রাতে রুটির সঙ্গে বেশ টক মিষ্টি, হ্যাঁ বেগুনের একটা পদ, ভালোই লাগছে খেতে। আর নিরামিষ পদ, অসুবিধা নেই, সবাই খেতে পারবে। তাই এটাই আজকে আমাদের ডিনারের আয়োজন। এই যে ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এই তরকারিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, বেগুন আর দইয়ের তরকারিটা। হ্যাঁ, ভালো লাগলো, সবাই তো বললো ভালো হয়েছে, তোমরাও একদিন করে খেও, দেখবে ভালো লাগবে। আমি ঝট করে নতুন নতুন রেসিপিগুলো করে আগে নিজে একবার ট্রাই করে কেমন হলো না হলো তারপর তোমাদের দেখে। তবে এইটাই প্রথমবারই করলাম, কিন্তু বেশ ভালো হয়েছিল। যাই হোক, অনেক রাত্রি হলো, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা।